কিরে নব, তোর কি এমন হয়েছে? মানে কিছুদিন যাবত দেখতেছি তোকে মন খারাপ করে বসে আছিস, ক্লাস করিস না ঠিক মতো। মানে তোর কি কোনো সমস্যা? দোস্ত আমার না খুব একা লাগে, ঠিক আছে? আমার আমি আমার সমস্যাগুলো না কাউকে বলতে পারি না। বাবা মা দুজনেই জব করে, দুজন দুই দিকে থাকে। আমি না ছোটবেলা থেকে বড়ই হয়েছি একা একা। তো এখন সবকিছু বুঝি, তো ম্যাচিউর হয়েছি এখন, হইতেছে নিজেকে খুব একা লাগে রে। মানে সব সমস্যা আমি কাকে শেয়ার করার মতো একটা মানুষ নেই। তোকে কি বলবো রে নব, আমি তো নিজেই প্রবলেমে আছি। তোর আবার কি হয়েছে? আসলে আমার হয়েছে কি, আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে। এখন আমি চাচ্ছি যে আমার বিয়েটা না হোক, আমি পড়াশোনা করতে চাচ্ছি, কিন্তু আমার বাসায় কেউ বুঝতে চাচ্ছে না এই বিষয়টা। কি করতে পারি আমি? আচ্ছা, তোরা দুজনেই শোন। তোর যেহেতু ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, তাহলে তুই তোর ফ্যামিলির সাথে কথা বল। তুই এস্টাবলিশ হইতে চাস, সেটা ফ্যামিলির সাথে শেয়ার কর। আর তুইও নব, তুই ফ্যামিলির সাথে কথা বল। কেন তোরা ফ্যামিলির সাথে কথা বলতেছিস না? তুই ফ্যামিলির সাথে কথা বল যে তোর একা একা মনে হচ্ছে। তুই তো বাবা মার সাথে কথা বল। এদিনে বাবা মার চেয়ে কার চেয়ে বেশি, কে বেশি আপন? বাবা মার সাথে কথা বল, তুইও তোর বাবা মার সাথে কথা বল। বিষয়টা ওভারকাম করার চেষ্টা কর। ডিপ্রেশনে যাবি না। মেন্টাল হেলথের প্রবলেম সবারই থাকে, আমারও আছে, কিন্তু এটাকে ওভারকাম আমাদের করতে হবে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আর প্রেশার নিতে পারতেছি না ইউনিভার্সিটি। কি রে, কি হয়েছে রে? ও চল তো গিয়ে চল দেখি। দেখে আসি। চল। কি রে, কি হয়েছে তোর? কিছু হয় নাই? তাহলে মন খারাপ কেন? এমনিতে আর কি, কিছু হয় নাই। যা, তোর আমি পরে আসতেছি। কি হয়েছে রে তোর? কিছু বললি না তো আমাদেরকে? না, তখন বলতে ইচ্ছা হচ্ছিল না আসলে, এর জন্য আর বললাম না। কেন? আর একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, এখন এটাকে কিভাবে কি করবো বুঝতেছি না, কাউকে তো বলতেও পারতেছি না কোনো সলিউশন আসবে। আচ্ছা থাক, যা হয়েছে না হয়েছে বাদ দে, এসব নিয়ে চিন্তা করিস না। আমরা তো তোর পাশে আছি, তাই না? আমাদের সকলেরই মেন্টাল হেলথের ইস্যু রয়েছে, কিন্তু আমাদের এসবের মধ্যে থেকেই নিজেদের ওভারকাম করে নিয়ে আসতে হবে।